সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আমি এখন রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে। দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টির কারণে হাসপাতালের সামনে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। হাঁটতে, যানবাহন চলাচল করতে এবং হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি জমে থাকায় যানবাহনের গতি কমে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং জরুরি সেবাগ্রহীতারা পড়েছেন চরম দুর্ভোগে। অনেক যানবাহন ধীরগতিতে চলাচল করছে, আবার কিছু এলাকায় যানজটও সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই জমে থাকা পানির মধ্যে সবচেয়ে বড় অদৃশ্য ঝুঁকি হতে পারে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার। পানির নিচে তার দেখা না গেলেও সেটিতে বিদ্যুৎ প্রবাহিত থাকলে মুহূর্তের মধ্যেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা, এমনকি মৃত্যুও হতে পারে। তাই আপনারা কেউই জমে থাকা পানিতে অপ্রয়োজনীয়ভাবে হাঁটবেন না। কোথাও বৈদ্যুতিক খুঁটি কাত হয়ে থাকলে, ছিঁড়ে পড়া তার দেখলে বা সন্দেহজনক কোনো তার পানিতে পড়ে থাকতে দেখলে সেটির কাছাকাছি যাবেন না এবং অন্যদেরকেও দূরে থাকতে সতর্ক করুন। শিশুদের বিশেষভাবে নজর রাখুন এবং প্রয়োজনে নিরাপদ বিকল্প রাস্তা ব্যবহার করুন। আপনার সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।